ওয়েলকাম টু দ্য চ্যানেল। সকলকে চ্যানেলে স্বাগতম। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কেপি কনস্টেবল আর ডাব্লিউবিপি। ঠিক আছে? দুটার তুলনামূলকভাবে আমরা কাট অফ ডেটা ভিত্তিক আলোচনা করব এবং কেপির যে কাট অফ যেতে পারে সেটাও আলোচনা করব। কত কাট অফ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ। তো দেখে নেওয়া যাক। দেখো এখানটা হচ্ছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেটা ভিত্তিক কাট অফ বিশ্লেষণ। ঠিক আছে? এই ভিডিওতে থাকছে মাঠ পরীক্ষার টাইমলাইন আর সিলেকশন লজিক। ঠিক আছে? লজিকটা কি? দেখো ডাব্লিউবিপির হতাশা। ঠিক আছে? কারো 0.50 বা 1 নম্বরের জন্য কিন্তু মাঠে সুযোগ হয়নি। ঠিক আছে? এবার কেপিতে কিন্তু আপনার সুবর্ণ সুযোগ রয়েছে যারা দিয়েছে। পিলি পাস করলে কিন্তু মাঠে নামার সুযোগ রয়েছে। ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। দেখো মেন পরীক্ষার আগে হওয়ায় ফিল্টারিং অত্যন্ত কঠিন ছিল কিন্তু। মেন পরীক্ষা আগে হয়ে গেছিলো। ঠিক আছে? একটাই পরীক্ষা। সেজন্য ফিল্টারিং কিন্তু এখানটা অত্যন্ত কঠিন ছিল ডাব্লিউবিপিতে। আর যদি কেপির কথা বলি, মেন পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতির সময় ও সুযোগ কিন্তু উভয় থাকছে। ঠিক আছে? নেক্সট সিলেকশন প্রসেসের পার্থক্য। ঠিক আছে? দুটোর মধ্যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে? দেখো ডাব্লিউবিপি প্রথমে লিখিত পরীক্ষা হয়। ঠিক আছে? তারপরে মেন্স। ঠিক আছে? আর এখানটা কি ইন্টারভিউ। ঠিক আছে? হয়। তো লিখিত পরীক্ষা এখানে একটা হয়েছে, সেটা হচ্ছে মেন্স হয়েছে। কিন্তু এবার প্রিলি কেপি কি এখানটা মাঠ। ঠিক আছে? প্রিলি পর মাঠ প্রচুর ডাক পাবে এখানে। ঠিক আছে? আর এখানটা কি বেশিরভাগই বাদ পড়ে যাবে ডাব্লিউবিপিতে। এখানটা বাদ পড়বে। আর এখানটা কি তারপরে মাঠের পরেই হবে মেন্স পরীক্ষায় আসল লড়াই। সেটা হচ্ছে কেপিতে কিন্তু। তো এবার দেখে নেব প্রতিযোগিতার প্রাথমিক চিত্র। ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স কী? দুটোর মধ্যে দেখো ডাব্লিউবিপি এখানে হচ্ছে উচ্চ প্রতিযোগিতা হয়, আর কেপি এখানে কি স্বাভাবিক। ঠিক আছে? এখানে দেখো মোট আবেদন কত পড়েছিল ডাব্লিউবিপির? 10 লক্ষ প্রায়। ঠিক আছে? এবার উপস্থিত কত ছিল? 8 লক্ষ, 2 লক্ষ কম, 80%। ঠিক আছে? উপস্থিত ছিল এখানে, বিপুল সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে এখানে। এবার কেপি যদি বলি, এদিকে কেপি এখানটা কিন্তু 7 লক্ষ আবেদন করেছিল, আর উপস্থিতি ছিল 4.9 লাখ। তো এখানটা 71% উপস্থিতি ছিল। এখানটা অনুপস্থিতির হার কিন্তু এখানটা বেশি আছে ডাব্লিউবিপির তুলনায়। তো এটা মাথায় রাখতে হবে, এখানটা চান্স আছে। এবার দেখো মাঠের ডাক। ঠিক আছে? ডাব্লিউবিপি পরীক্ষায় কলাপ, ঠিক আছে, 5 গুণ হয়, কিন্তু কেপিতে বেশি ডাকে। এখানে মাঠের কলাপ কি বেশি হয় এটার অপেক্ষে। দেখো ভ্যাকান্সি এখানটা 11,749। ঠিক আছে? পাস করেছে কত? 60,179 জন। ঠিক আছে? কত গুণ? 5 গুণ। এখানে অনুপাতের 5 গুণ পাস করিয়েছে এখানে। এবার কেপি যদি দেখি, এখানটা দেখো ভ্যাকান্সি 3,954টি ভ্যাকান্সি রয়েছে। মাঠের জন্য ডাক পাবে সম্ভাব্য কত? 47 থেকে 50। ঠিক আছে? এটা একটা হিসাব ধরে নেওয়া যাচ্ছে। তাহলে 10 গুণেরও বেশি এখানে ডাকতে পারে। তো এটার চেয়ে কেপিতে কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে ডাক পাওয়ার। ভ্যাকান্সি কম হলেও মাঠের জন্য ডাব্লিউবিপির কাছাকাছি সংখ্যক প্রার্থী কিন্তু ডাক পাবে এখানে কেপিতে। এটা মাথায় রাখতে হবে। তো এবার দেখে নেব ঐতিহাসিক বিশ্লেষণ। 2023-এর কাট অফ কেন 2026-এ খাটবে না? ঠিক আছে? ডিফারেন্সটা দেখে নেব। দেখো মোট ভ্যাকান্সি 2023-এর কেপিতে ছিল 1410 হচ্ছে মেল, আর 856 ফিমেল, অত্যন্ত কম ছিল কিন্তু। এবার 2026-এ যদি দেখি, 2023-এ ছিল ওটা, 2026-এ এখানটা মোট কত? 3,954। ঠিক আছে? তুলনামূলকভাবে এখানে থেকে কি বেশি কিন্তু। এবার যদি প্রশ্নের মান আমরা দেখি, এটা কি ইজি টু এভারেজ হয়েছিল 2023-এ, আর 2026-এ কি একটা স্ট্যান্ডার্ড বা এভারেজ টাইপের কোশ্চেন হয়েছে কিন্তু ভালো। আর এখানে কাট অফ যে ট্রেন্ড সেটা হচ্ছে ইউআর মেল, সেটা গেছিলো কত? 64। 2023-এর কথা বলছি এটা। আর এখানটাকে উল্লেখযোগ্যভাবে কম যাবে কিন্তু কাট অফ। দেখে নেব এরপরে রয়েছে কাট অফ। তো এটা এখানে বলা হয়েছে টেকওয়ে, সেটা হচ্ছে 2023-এ শূন্যপদ কম এবং প্রশ্ন সহজ থাকায় কাট অফও 64 গেছিলো কিন্তু। দেখো এবার আসল দেখে নেব এক্সপেক্টেড যে কাট অফ কেপি কনস্টেবল 2026-এর পিলির। ঠিক আছে? 100 নম্বরের উপর ভিত্তি করে সম্ভাব্য কাট অফ সেফ স্কোর কত? এর থেকে বেশি যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে? তো ক্যাটাগরি এদিকে রয়েছে, ক্যাটাগরি কি ইউআর জেনারেল, এটা কিন্তু 50-এর মধ্যেই থাকতে চলেছে। ঠিক আছে? 49 থেকে 51-52 যেতে পারে, তার বেশি কিন্তু মনে হয় না যাবে। ঠিক আছে? ফিমেল যেটা দেখে নেবো সেটা হচ্ছে 42 থেকে 44, 45। ঠিক আছে? যেতে পারে 40+। আর এখানটা ওবিসি বি যদি বলি, এখানটা ওবিসি বি হচ্ছে 45 থেকে 47, 48 যেতে পারে। আর ফিমেলে যদি বলি 41 থেকে 42, 43 থাকতে চলেছে, 44-এর কাছাকাছি। এবার ওবিসি বি গেল। ওবিসি হচ্ছে 42, 42.5 থেকে 44, 45 যেতে পারে। ঠিক আছে? ওবিসি এর কথা বলছি। আর এখানে ফিমেলদের যদি বলি অপেক্ষিত কম যাবে, সেটা হচ্ছে 38 থেকে 40-এর মধ্যেই থাকবে। ঠিক আছে? আশা করা যায়। আর নেক্সট হচ্ছে এসসিদের হচ্ছে 42 থেকে
44, ঠিক আছে, 42 থেকে 44 থাকতে চলেছে। আর ফিমেলদের হচ্ছে 37 থেকে 40-এর মধ্যে থাকবে, ঠিক আছে, এসসি। এবার এসটি যদি দেখি, এসটিদের হচ্ছে 38 থেকে 40, ঠিক আছে, 40-র মধ্যে। আর এখানে ফিমেল যদি বলি এসটি, সেটা হচ্ছে 33 থেকে 35 প্লাসও যেতে পারে, ঠিক আছে, 35 এরকম থাকতে চলেছে। তো এই গেল কাট আপ। এটা মনে হয় যে এর চেয়ে বেশি যাওয়া যাবে না হয়তো। তো এই ছিল কাট আপ। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো যে ডাব্লিউবিপির তুলনায় কেপি ক্র্যাক করা কিন্তু সহজ এখানে, ঠিক আছে। এখানে একটা সুযোগ রয়েছে, যদি পরবর্তী স্টেপগুলোর জন্য তুমি খাটো তাহলে কিন্তু এটা সহজে হয়ে যাবে কেপি তোমার, ঠিক আছে। এখনও মেন্স বাকি রয়েছে, তো পুরোদমে খাটো। তো এই ছিল কাট আপ লিস্ট। আশা করি যে সকলের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের কিছু মন্তব্য থাকলে কমেন্ট সেকশন করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।